জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে এই পার্সেলগুলো কুরিয়ার করবো ইনশাআল্লাহ। তো আমরা অনলাইনের মাধ্যমে যখনই পার্সেলগুলো পাঠানোর আগে আমরা চেষ্টা করি পার্সেলগুলো ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার। তো এর পিছনে কিছু কারণ আছে। প্রথমটা হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে আমরা পার্সেলগুলো পাঠাচ্ছি সেই বাগানে নিশ্চিত করতে পারেন যে আসলে আমরা যে প্যাকেজিংটা করেছি এই প্যাকেজিংটা ঠিক আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে, নতুন যে বাগানি যারা আছেন তারাও এই পার্সেলটা দেখে একটু হলেও ধারণা পান যে আসলে পার্সেলগুলো কিভাবে কি করা হয়েছে। আর এছাড়াও আপনারা নতুন যারা বাগানি আছেন বা অনলাইনে যারা অনেকে প্রতিনিয়ত গাছ ক্রয় করেন, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের পার্সেলগুলো পেয়ে থাকেন। তো এর মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা যে পার্সেলটা পাঠাচ্ছি বা পার্সেলটা রেডি করতেছি আসলে প্যাকেজিংটা ঠিক হচ্ছে কিনা। কারণ আমরা যখন পার্সেল করবই, তো এর থেকে যদি ভালো কিছু করা যায় এই লক্ষ্যে কিন্তু আমরা ভিডিও করে আপলোডটা করে থাকি। তো বন্ধুরা, আমরা যেভাবে পার্সেলগুলো করে থাকি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে, আমরা পার্সেলটা রেডি করার পূর্বে আমরা গাছগুলোকে প্রথম তো আমরা গাছগুলোকে রেডি করার পূর্বে আমরা বাগানিকে আমরা গাছগুলো আগে দেখাই, বা আমাদের কাছ থেকে যারা গাছ নেন অনলাইনের মাধ্যমে যারা গাছ নেন, গাছ নিতে গেলে প্রধান যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে গাছ দেখে নিতে হবে। আপনারা যদি সরাসরি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর আপনারা যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে বা গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনাদের উদ্দেশ্যে 100% ক্যাশ অন ডেলিভারিতে গাছগুলো পাঠানো হয়। তো আমরা যখন প্যাকিংটা করার পূর্বে আমরা টোটাল গাছগুলোকে আগে ভিজাই নিই, গোড়াগুলো ভিজাই নেওয়ার পর এরপরে সেটাকে নলি দিয়ে পেঁচায়, পাটের যে নলি আছে নলি দিয়ে পেঁচায় এবার বস্তার মধ্যে সেটা একটা একটা করে সেট করার পরে এবার ওখানে দেখুন আমরা এখানে আপনার চটা দিয়ে দিই, কোনোটায় 2টা, কোনোটায় 3টা, কোনোটায় 1টা, কোনোটায় 4টেও চটা দেওয়া পড়ে। তো এই যে চটা দিয়েছি, চটা দিয়ে তারপরে আমরা পুরোটাকে আমরা নলি দিয়ে প্লাস্টিকের টোন দিয়ে বেঁধে দিয়েছি। এবং এটা কিন্তু খুব ভারী হয়, এটা কোনোটা 20 কেজি, 30 কেজি, 40 কেজি, 50 কেজি ওয়েট হয় একটা পার্সেলের। তো এই পার্সেলগুলো যাতে দুইজনে সহজে ধরে নিতে পারে তার জন্য কিন্তু আমরা দুই পাশে 2টা কান দিয়ে দিয়েছি, যাতে খুব সহজেই দুইজনে পার্সেলটা ধরে নিতে পারে। এবং গাছগুলো যেহেতু আমরা কুরিয়ারে পাঠাই সেহেতু দেখা যাচ্ছে অনেক সময় লেটও হয় বা বদ্ধভাবে থাকে, তাই আমরা চতুর্পাশে প্লাস্টিকের এই যে নেট আছে নেট দিয়ে ঘিরে দিয়ে দিই, যাতে সকলে যাতে আলো বাতাসটা খুব ভালোভাবে পায়, গাছের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়। এইভাবে আমরা এটা প্যাকিংটা করে দিই। তো বন্ধুরা, আমরা কিন্তু পার্সেলগুলো সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে 2টাতেই, সুন্দরবন এবং স্টেট ফাস্ট কুরিয়ার 2টাতেই আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। সুন্দরবন কুরিয়ারে জেলা পর্যায়ে এবং স্টেট ফাস্ট কুরিয়ারে হোম ডেলিভারি বা পয়েন্ট ডেলিভারি বা জেলা থানা পর্যায়েও আমরা সরবরাহ করে থাকি। তো সেক্ষেত্রে কুরিয়ার থেকে আমাদের সারা বাংলাদেশে 72 ঘন্টার মধ্যে চলে যায়। অনেক সময় পরিবহনজনিত কারণে 3 দিনের জায়গায় 4 দিন 5 দিনও লেগে যায়। তো এক্ষেত্রে তেমন একটা খুব বেশি সমস্যা হয় না, দেখা যাচ্ছে যে তার চেয়েও বেশি দিন থাকলে অনেক সময় একটু পাতাটা শুকায় যায় যেহেতু পানির স্বল্পতা দেখা দেয়।
তো আমাদের 5 দিন 7 দিন পর্যন্ত রেকর্ড আছে যে আমাদের গাছের কোনো সমস্যা হয়নি। এই যেভাবে আমরা প্যাকেজিংটা করে দিয়েছি গাছের কোনো সমস্যা হয়নি। তো এভাবে আমরা পাঠাই থাকি। তারপরেও যদি আপনাদের যখন আপনার গাছগুলো যখন পৌঁছানোর পরপরই আপনার যে করণীয়টা সেটা হচ্ছে টোটাল গাছগুলোকে গাছের নিচে ছায়াতে রেখে ভিজায় দেওয়া এবং প্রতিদিন 2 বার করে পানি দেবেন সকালে এবং বিকালে, যাতে গাছটা যাতে ভিজে থাকে, যেন না শুকায় যায়। ঠিক 3 দিন পর আপনাদের গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে, তখন আপনারা গাছগুলো লাগাবেন। তো গাছগুলো লাগানোর ক্ষেত্রে চেষ্টা করবেন দোআঁশ মাটি, যারা ছাদ বাগানি আছেন তারা দোআঁশ মাটি ব্যবহার করবেন, আর যারা নিচে লাগাবেন তারা যে কোনো মাটিতে লাগাবেন, সমস্যা নাই। তো যখন গাছগুলো লাগাবেন যে মাটি প্রস্তুত করবেন, মাটিতে 3 ভাগের 2 ভাগ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার বা জৈব সার ব্যবহার করবেন। আর কিচ্ছু দিবেন না, কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। প্লিজ বন্ধুরা, আমি আপনাদেরকে বারবার বলি, কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। এটা দিয়ে আপনারা গাছটা মিক্সচার করে লাগাবেন, আর কিচ্ছু না। গাছটা লাগানোর পরে আপনারা গাছটাকে ভালো করে একটা খুঁটি দিয়ে দেবেন, যাতে বাতাসে গাছটা দোল না খায়, এবং প্রতিদিন পানি দেওয়াটা নিশ্চিত করবেন, গাছ যেন না শুকায় যায়। এরপর বন্ধুরা ঠিক 2 মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গাছটা কতটুকু ডেভেলপ হয়েছে। তারপরেও বন্ধুরা যদি কোনো সমস্যা হয় বা কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আপনারা আমাদেরকে নক করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। তো বন্ধুরা, বাগানে পার্সেলগুলো ভালোভাবে পৌঁছাক এই আশাই করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। বন্ধুরা, আমাদের পেজটা এবং আমাদের চ্যানেলটা সম্পূর্ণ গাছ সম্পর্কিত। যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা পেজটিতে ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন বাগানি যারা আছেন তারা এই প্যাকেজিংটা দেখে একটু হলেও যাতে ধারণা পান। কারণ এখানে অনেক বিষয় আছে যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি। কিন্তু কুরিয়ার থেকে গাছটা যখন নেওয়ার পরে আপনার যদি পাতাগুলো ঝরে যায়, তাহলে ধরে নেবেন যে নতুন করে সে পাতাটা শর্ট টাইমে আসবে। আর যদি পাতা যদি না ঝরে তাহলে এই পাতাগুলো কিন্তু দেরিতে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের প্যাকেজিংটা। তো প্যাকেজিংটা কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং এর চেয়েও যদি ভালো কোনো অপশন আপনাদের কাছে জানা থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আরও সুন্দর, আরও আকর্ষণীয়ভাবে প্যাকেজিংটা করে আপনাদের উদ্দেশ্যে পাঠানোর। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।